আমাদের এলাকার পাশে এই পাশে ফ্ল্যাক্সি মোড়ে এই হরেক মালের দোকান, দুই ধার থেকে বাজার ভর্তি। এরা রাজশাহী থেকে এসে ব্যবসা করে। বড় হয়েছে। দিবে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে সকাল সকাল আমরা বেরোলাম হাঁটাহাঁটি করতে। এখন থেকে প্রতিদিন সকালে আধা ঘন্টা করে হাঁটাহাঁটি শুরু হলো আর কি। আজকে প্রথম দিন, দেখলাম আরও ভোরে উঠতে, আজকে একটু লেট হয়ে গেছে। আমাদের খেলার মাঠে ঘাস গেড়ে দিছে, ঘাস ভালোই বড় বড় হয়েছে, নেপিয়ার ঘাস। দারুণ নটকো ধরছে দেখি তপন ভাইদের কাছে। একটা নটকো গাছ হইতে ভালো সময় লাগে, নটকো গাছে ভালো ফল আসছে। এত বৃষ্টি হয়েছে, পানি পানি হয়ে আছে এই পেস্টে। এই যে আফিয়াদের জাম দেখো রাস্তার উপর পড়ছে, জাম্বুরা ধরছে কতগুলো। হ্যাঁ চিনি তো আমি, কচুর লতিগুলো সব ফার্মি মুরগি। যে পেশেরটা সাদা সাদা যেটা দেখো, এখানে কলা গাছের সারি পুরা। কলা গাছ যেখানে এখানে একটু ঠান্ডা থাকে পরিবেশ। অনেকগুলো হয়েছে, ঝাঁকে ঝাঁকে জাম রয়েছে মাশাআল্লাহ। চলে আসলাম হরেক মাল এলাকায়। নাকরি নিবা? তো গা চুলকানো কত করে? 20 টাকা। ফ্রেশ নাই? ফ্রেশটা এদিক দিয়ে বেশি, এদিক দিয়ে মারেন তাহলে বুঝতে পারবেন, এদিক দিয়ে বেশি ভালো হয়। ও এই পাশে আছে। এক পিসি আছে আপনার কাছে? এক পিসি আছে আর নাই? আমাদের এলাকার পাশে এই পাশে ফ্ল্যাক্সি মোড়ে এই হরেক মালের দোকান, দুই ধার থেকে বাজার ভর্তি। এরা রাজশাহী থেকে এসে ব্যবসা করে। খাঁচায় পালন করতেছে ভালোই। শাক আছে ভাই? পুঁই শাক বিক্রি করবেন? খাওয়ার জন্য নিতে, এমনি শাক নাই, শাকটা কমে গেছে। খাওয়ার জন্য শাক নাই, আবার কম এখন। আর পুঁই শাক বড় হয়নি, রোদ হালকা হালকা রোদ উঠতেছে। মাশাআল্লাহ দারুণ কলা ধরছে। এটা তো আমার দেশি মালভোগ মনে হচ্ছে। এই তো আলহামদুলিল্লাহ আমরা 30 মিনিটের মতো হাঁটলাম। সে একটু মেঘলা মেঘলা ওয়েদার তো হেঁটে ভালোই লাগলো। বেশি লেট করে বেরোলে রোদ পড়বে, আগে আগে বের হইতে হবে। এই ফুলের নামটা ভুলে গেছি, দেখতে দারুণ লাগে। ইয়াসিনদের বাসায় বেলি ফুল ফুটছে মাশাআল্লাহ, খুব দারুণ। বড় হয়েছে। মাথার টুপিটাই যে কৃষকের আগেকার দিন, এটা এখন দেখা যায় না। সকালে খাচ্ছি লেবু পানি, গরম পানির সাথে লেবু আর কি মিশায়। এটা খাওয়ার 15 মিনিট পর নাস্তা করবো আর কি। আজকে আমরা রুটি খাচ্ছি, গম, ভুট্টো আর ডাল দিয়ে তৈরি করা রুটি। এটা বানানো হয়েছিল, কালকে টেস্ট করেছিলাম, ভালোই লাগে। সাথে হচ্ছে ডিম আর ভাজি। আমাদের সাথে সাথে ছাগলের রুটি খাচ্ছে, ছোটো ছোটো রুটি বানানো হয়েছে ছাগলের জন্য, নাহিদ বানাইছে। আজকে প্রথম দিন আব্বু যায় নাই, আব্বু কালকে থেকে যাবে। রুটি কেমন লাগে? খাইতে পারিস? এই রুটি খাওয়া কিন্তু কষ্ট লাগে, একটু স্বাদ আছে। এটা হচ্ছে সিম্বার খাবার। সিম্বা বেশিরভাগই কলিজা পছন্দ করে। হ্যাঁ, একটু কলিজা দিতেই হয়, যে কলিজাটা দিয়ে মাখিয়ে দিলে হাত পা আছে। দিচ্ছে দাঁড়া, ওই দিচ্ছে দাঁড়া। দিবে মাখাচ্ছে ভাতটা। ক্ষুধা লাগবে, ও বেশি চিল্লায় না, একবার একটু চিল্লায়। এখন তো ঢেঁড়স ভাজি করবো। পেঁয়াজ মরিচ কাটে নিচ্ছি আমি, এটাতে বসাই দিই, লাল হলেই দিই। ওটা একটা কই মাছ, বড় বড়। এটা কি সবজি হবে নাকি? না, মাছ দিয়ে রান্না করবো, ঝিঙ্গা, আলু, একটা বেগুন দিয়ে। ঢেঁড়সগুলো দিয়ে দিই। তো মাদ্রাসা কবে খুলবে? আজকে তো খোলার কথা।
আজকে রবিবার, শনিবার। শনিবার আমার ছিল রবিবারে খুলবে। এদিকে প্যাকেজিং চলতেছে, বাটনা পিসনি বোর্ড। কি খবর? ভালো, দিনকাল ভালো। তোর হাঁটু ব্যথা ঠিক হয়েছে? আছে, ঠিক আছে একটু। কই মাছ ভাজবো। এটা হচ্ছে তো আমার সবজি হবে ঝিঙা, বেগুন আর কাঁকরোল। কাঁচা কলাই কিন্তু একটু হালকা পাকা পাকা। এটা ধুয়ে নিব আর কি, কষ যাওয়ার জন্য হলুদ মেখে নিচ্ছি। এটা সিম্বার খাবার। লবণ দিয়ে দিই, হলুদ, মরিচের গুঁড়ো। সবজিটা এই চুলায় বসা দিব, মাছ হতে থাকে। জঙ্গলের মধ্যে কি করিস তুই? জঙ্গলের মধ্যে বসে আছে, দেখো পা দুইটা উঁচা করে কেমন করে জানি বসে আছে। তোর টাকায় আছে, ক্ষুধা পাইছে তোর? ওদিক দিয়ে আয়, মাছ খাওয়াবো। গেট দিয়ে আয়। হলুদ, মরিচ, লবণ। হলুদ মাখিয়ে রাখছি। সিম্বার খাবার একটু হলুদ দিয়ে প্রেশারে বসা যায়। এটাতে বসাবো মাছ। আদা, লবণ, মরিচের গুঁড়া। আমাদের সবজি হয়ে গেছে। কাঁচা জিরে, হালকা একটু পানি শুকা। দুপুরে খেতে বসে গেলাম, একটু মাছ রান্না থেকে ভাজা মাছ তুলে রাখছিলাম, ভাজা মাছ খাচ্ছি। সবজি ঢেঁড়স ভাজি। এটা হচ্ছে পাশের বাসার গাছের লেবু, খুবই স্বাদের। সাথে সিয়াম আছে, সিয়াম খাবে হচ্ছে বিরিয়ানি। কি হাসিটা দিলি রে! বিরিয়ানিটা ভালো হয়েছে। সেই রান্না খাইলাম। সবজিটা ভালো হয়েছে। সবজিটা অনেক দারুণ হয়েছে। তারপরে হলো ভেন্ডি ভাজি, তো প্রতিটা রান্নাই স্বাদ হয়েছে। রূপার রান্না তো তুমি ভাত খাবা? তোমরা কি খাচ্ছ? পোলাও, বিরিয়ানি। বিরিয়ানি। তোরা বিরিয়ানির সাথে মাছ খাইতেছিস? ও, সেই খাওয়া দাওয়া রে তোদের। তো বিরিয়ানির গোস কোটে? দুশো মেলা। ওই তো গোস আছে তো। আচ্ছা আচ্ছা। আজকে যাচ্ছি বগুড়াতে, রূপার ডাক্তার দেখানোর ডেট আছে। সকাল থেকে প্রচুর রোদ রংপুরে, এখন একটু মেঘলা হইলো, কিন্তু গরম পড়ছে অনেক, অসহ্যকর গরম যেটাকে বলে। এখন তো ঈদের সময়, আমরা ঢাকার বাসগুলোতে যেতে পারবো না। আমাদের টার্মিনাল থেকে সিরাজগঞ্জের বাস বা বগুড়ার বাসে উঠতে হবে। এদিকে সবাই সিম্বার সাথে খেলাধুলা করতেছে। সিম্বা, বগুড়া কি খবর? বগুড়া যাবি? কয় হ্যাঁ। আচ্ছা, কে? হ্যাঁ, শুকায় গেছে। এটা কে? তুই যে বৃষ্টিতে ভিজবি আমাকে কয়ে আসলে, বৃষ্টি তো আসলো না। সিম্বার গায়ে আমার উল্টো পড়ছে, পা পুরো ন্যাংটা হয়ে গেল। এইটা কে রে? এইটা আমার ফ্রেন্ড মনি। মনি তোর কে হয়? মনি হয়? বাপরে বাপ, তো ডেঞ্জারাস। মনি, তুই মনি নিয়ে যাই চলে যেতেছিস কেন? সুন্দর কদম ফুল পড়ছে, মাশাআল্লাহ। হ্যাঁ, চকবাজার। এই সোজা চলে যান, সোজা গেলে পার্কের মধ্যে থেকে ডানে। প্রচুর ভিড়। এটা মেবি ঈদের জন্য, আর নাহলে রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা হেঁটে যাচ্ছি, মানে মেইন মডার্নেই যাইনি এখনো। হাজার হাজার বাসের সারি। ঈদ পরবর্তী সময় তো সবাই নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছে, এই জন্য বাসেরও টিকিট পাওয়া কঠিন, বাসও পাওয়া কঠিন। আমরা যাবো হচ্ছে বগুড়া বি ব্লক, সিএমএইচের আউটডোরে।
এটা হচ্ছে বগুড়া থেকে আরও ভিতরে আর কি সিএমএইচে, যেখান থেকে শুধু শেষ মাথায়। ভালো বাস না হলে এখান থেকে যেতে ভালো সময় লাগবে। ডক্টর ডাকছে 6:30টায়, মানে বাস সিটি ফাঁকা নেই, সব ফিল আপ। সেই 20 মিনিট থেকে দাঁড়ায় আছি। একটা লোকাল বাসে উঠছিলাম, পরে নেমে গেছি, কারণ ওটাতে 5 ঘন্টাতেও বগুড়া যেতে পারবো না। দেখা যাক কী হয়। দাঁড়ায় যাচ্ছে, রাজশাহীর বাস আর কি। আসলাম মাটির ডালি। আমাদের বাস হচ্ছে সিএমএস পর্যন্ত যাবে না, সামনে 7 মাথায় নেমে আমাদের সিএনজি নিতে হবে। আজকে সিএমএসের আপডেট প্রচুর ভিড়, এমন ভিড় আমরা কোনোদিন পাই না। মাত্র আসলাম আর কি সিএমএসে, আজকে আসতে ভালো পেন দিচ্ছে, ভেঙে ভেঙে আসা লাগছে আর কি। ঈদ পরবর্তী সময় তো বাস এরকম পাওয়া যাচ্ছে না, এগুলো থেকে আবার অটোতে আসলাম। ম্যাডাম এখনও আসেনি, ম্যাডাম আসবে। এই মাসে হচ্ছে ডক্টরের ঈদের আগে দেখেছিলাম, বলো ঈদের পরেও দেখা, ঈদের পরে আজকে চলে আসছে। আলহামদুলিল্লাহ ডাক্তার দেখাটা শেষ করলাম। আজকে রংপুরে তো গরম আছেই, বগুড়ায় গরম বেশি আর কি। এই যে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল বগুড়া, সিএমএইচ আউটডোর আর কি। এখানে সাধারণ মানুষও রুগী দেখাতে পারে। আমাদের রংপুরেও রিসেন্টলি চালু হয়ে যাবে আউটডোরে রুগী দেখার সিএমএইচ। এই জায়গাটা ছোটোখাটো মেলার মতো, মানে খাওয়া দাওয়ার মেলা লেগে থাকে। স্পেশালি চা আর ভিতরে বিভিন্ন মুখরোচক খাবার আর কি। ডাল লালাগুলো খেতে টেস্ট আছে। জি, আমরা এখানে হালকা নাস্তা করে দেন রংপুরের উদ্দেশ্যে রওনা দিব। সেই দুপুরে ভাত খেয়েছি, তখন ক্ষুধা লেগে গেছে। আর তাড়াহুড়ো করে ভাত খেয়েছিলাম তো। চিকেন তান্দুরি আর চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই কতগুলো দিছে, এটা ডালপুরি দিয়ে খাবে আর কি। এখানে লুচি বা নানরুটি নাই, সাথে সস আছে। আমরা খাচ্ছি হচ্ছে মিন্টের শরবত। মিন্টের শরবতটা ভালোই লাগলো। বাস পেয়ে গেছি, এটা হচ্ছে খালেক। গোবিন্দগঞ্জের এখানে কঠিন জ্যাম লাগছে, ওই একবারে ট্র্যাকের জ্যাম। ওই পাশ থেকে নামলাম মডার্নে, প্রচুর ভিড়, এই পাশ ওই পাশ দুই পাশে যাত্রী দিয়ে ভরপুর আর কি। এখান থেকে এখন বাসায় চলে যাবে।